আসসালামু আলাইকুম। সো তোমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ এবং সাথে সাথে বিদেশে যাওয়ার প্ল্যান আছে তাদের জন্য এই ভিডিওটা। সো প্রথমে তোমরা যেটা করবা যে তোমরা যে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনটা ভালোভাবে নাও, কারণ তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে প্রিপারেশনটা, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো ভালোভাবে পড়ো। কারণ কি এই থিওরিটিক্যাল নলেজটা কিন্তু তোমরা মানে যে দেশে যে পড়াশোনা করো না কেন সেখানে কিন্তু কাজে লাগবে। আর দ্বিতীয়ত যে ইংলিশ, কিছু ইউনিটে ইংলিশটা সাবজেক্টটা থাকে যে ইংলিশে ভালো নাম্বার উঠানো লাগে অ্যাডমিশন টেস্টে কিছু কিছু ইউনিটে। তো তোমরা যদি ভালোভাবে ইংলিশটা পড়তে পারো, ভালোভাবে প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু তোমাদের যে বাইরে পড়াশোনা করার জন্য তোমরা যেই স্কোরগুলো দরকার হয়, ইংলিশ প্রফিসিয়েন্সি, আইএলটিএস, ডুওলিঙ্গো, এই সবগুলা কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে। বা তোমরা যারা আমেরিকার প্ল্যান করছো তাদের কিছু কিছু ক্ষেত্রে স্যাট পরীক্ষা দেওয়া লাগে, তো স্যাটেও কি তোমাদের এটা ইংলিশ পড়াশোনাটা কাজে লাগবে। তারপর তোমরা যে জিনিসটা করবা যে পড়াশোনা তো করতেছো, অ্যাডমিশন টেস্টে পড়াশোনা করতেছো, সাথে সাথে তোমরা বাবা মাকে বলে রাখবা বা অভিভাবক যা আছে বাসায় তাকে তার তার মাধ্যমে কি করবা যে তোমাদের এনআইডি, তারপর বার্থ সার্টিফিকেট এগুলো উঠে রাখবা। তারপর পাসপোর্ট করা না থাকলে পাসপোর্ট তো করতেই হবে, কারণ বিদেশে যাইতে হলে পাসপোর্ট লাগবে। প্লাস আইএলটিএস সহ বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু, ইন্টারন্যাশনাল পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু পাসপোর্টের প্রয়োজন হয়। তো পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, এই কাগজগুলো রাখবা। আর সেটা হলো যে এইচএসসি তো পরীক্ষা তো দিয়েছো, রেজাল্টের পর কাগজপত্র, আর এর আগে এসএসসির কাগজপত্র, মানে আমি বুঝাতে চাচ্ছি যে মার্কশিট এবং সার্টিফিকেট, এগুলো উঠে রাখবা, কারণ অ্যাপ্লিকেশন করার সময় তো এই কাগজপত্রগুলো লাগবে, ইনফরমেশনগুলো লাগবে। পরের স্টেপে তোমরা যে জিনিসটা করবা যে অ্যাডমিশন টেস্টটা হওয়ার পর যে তোমরা বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন টেস্টগুলো দিবা, অ্যাডমিশন টেস্টগুলো দেওয়ার পরই খুবই ভালোভাবে যে স্যাট বা আইএলটিএস যে পরীক্ষাটা তোমরা দিতে চাচ্ছ বা রিকোয়ারমেন্টটা আছে সেই পরীক্ষাগুলো ভালোভাবে পড়তে হবে এবং এক্সামগুলো দ্রুত দিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ হলো কি, কারণ অ্যাডমিশনের সিজনে বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় যে অ্যাডমিশনের জন্য যে বুকিং করে রাখে, তো অনেক সময় দেখা গেছে যে সময় মতো পরীক্ষার ডেটগুলো পাওয়া যায় না। তো যখনই তোমরা সময় পাবা আগে থেকে, যদি পারো আগে থেকে আইএলটিএস বা স্যাট যে পরীক্ষাগুলো দেওয়ার প্ল্যান আছে সেগুলোর বুকিংটা করে রাখবা, ঠিক আছে। তারপর হলো যে আমি আমার ইউটিউব চ্যানেলে এইচএসসির পর স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার বিষয়ে একটা ডিটেল ভিডিওটা দিয়েছি, সেটা দেখবা। সেখানে আমি বলেছি কিভাবে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে হবে, নিজের ডিপার্টমেন্ট বা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপর হলো যে কিভাবে স্কলারশিপে রিকোয়ারমেন্ট অনুযায়ী স্কলারশিপে আবেদন করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। সো তোমরা দেখো যে আসলে কি, মানে এখন আসলে কি সময়ের তো আসলে কম, হাতের সময় কম। তো দেখা গেছে যে আমাদের একই সাথে কিন্তু একটা কাজ করলে হবে না, একটা স্টেপ কমপ্লিট করলে হবে না, আমাদের একই সাথে একের অধিক স্টেপ চালু রাখতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, তো তোমরা যেটা করো যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, যে বোঝার চেষ্টা করো যে কোনটা কখন করতে হবে, আর সবকিছু যা পারবা আগে আগে করার চেষ্টা করবা। কারণ দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আর্লি অ্যাপ্লিকেশনের একটা অপশন থাকে। হ্যাঁ, যারা আগে আগে অ্যাপ্লিকেশন করতে পারে তাদেরকে কিন্তু স্কলারশিপ এবং অন্যান্য বেনিফিটটা তারা পেয়ে যায়, কারণ ইউনিভার্সিটি কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ইউনিভার্সিটির প্রফেসররাও দেখে যে ওদের ক্লাসে কতগুলো স্টুডেন্ট থাকবে, ওর গ্রুপে কতগুলো স্টুডেন্ট থাকবে, এগুলো ওদের জন্য খুব সুবিধা হয়। আর আরেকটা বিষয় হলো যে অ্যাডমিশন টেস্টের পর তুমি যদি দেখো যে তোমার পছন্দের ইউনিভার্সিটি, পছন্দের সাবজেক্ট সবকিছু ভালো হয়ে গেছে, তুমি যদি চিন্তা করো যে না তুমি বাংলাদেশেই থাকবা, বাংলাদেশে থেকে তোমার অনার্স বা আন্ডারগ্রেডটা শেষ করবা, সেটা তোমার অবশ্যই তোমার ক্যারিয়ার প্ল্যান অনুযায়ী তুমি আগেতে থাকবা। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি বাংলাদেশে থাকতেই চাচ্ছ না বা তুমি ভালো একটা ইউনিভার্সিটি সাবজেক্ট পাও নাই, তাহলে তুমি যেটা করতে পারো যে যেহেতু ভালোটা পাও নাই, সেহেতু মানে তুলনামূলকভাবে কম কোয়ালিটি ইউনিভার্সিটিতে যদি ভর্তি হওয়ার চেষ্টা করো, তাহলে একটু চেষ্টা করবা যে যেই বিশ্ববিদ্যালয়গুলো ক্রেডিট ট্রান্সফারের সুবিধা দেয়। তো তুমি ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলো, বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে দেখো, ইনফরমেশনগুলো দেখো এবং ডিপার্টমেন্টগুলো
দরকার হলে ওদের ফোন নম্বর দেওয়া আছে, ওদেরকে ফোন দিয়ে যোগাযোগ করো যে ওরা আসলে ওদের ডিপার্টমেন্টে ভর্তি হইলে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে ভর্তি হইলে যে ওরা আসলে 1 সেমিস্টার পর 2 সেমিস্টার পর যদি বিদেশে চলে যায়, অন্য একটা দেশের অন্য একটা ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়, তাহলে সে ক্রেডিট ট্রান্সফারটা করা যাবে কিনা। তো এই ধরনের বেনিফিট যে বিশ্ববিদ্যালয়গুলো দেয়, তোমরা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা কয়েক সেমিস্টার বা বছরের জন্য কি ভর্তি হয়ে থাকতে পারো। এটাতে একটা বেনিফিট কি, ধরো তুমি যখন ইন্টারভিউ দিতে বসবা, যখন তোমার বিদেশি কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন কমিটি তোমার ইন্টারভিউ নিবে, তখন ওরা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে তুমি এখন কি করতেছো। এখন তুমি যদি বলো যে আমি কয়েক মাস বা 1 বছর আমি বাংলাদেশে শুধু বসে আছি, তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকে। যখন তুমি বলবা যে আমি অমুক একটা ইউনিভার্সিটিতে আছি, এই সাবজেক্টে আছি এবং আমি আমার স্কিল এবং পড়াশোনাটাকে ডেভেলপ করার জন্য কাজ করতেছি, আমি এই কাজ করতেছি, এই টিচারের সাথে এই কোর্স করতেছি বা এই প্রজেক্ট করতেছি, এবং এই বিশ্ববিদ্যালয়ের এই কারিকুলাম অ্যাক্টিভিটিসে বা ক্লাব অ্যাক্টিভিটিসে আমি আছি, হ্যাঁ। তো এইটা করলে কিন্তু তোমার প্রোফাইল, তোমার ইন্টারভিউ কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। সো তোমার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এই জিনিসগুলো, এই সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর লাস্টে যেটা বলবো যে যখনই বিদেশে হায়ার স্টাডিজ করার প্ল্যান করে ফেলছো, তখনই সাথে সাথে তোমার অভিভাবকদেরকে বলবা বা তোমার স্পন্সর যে হবে তাদেরকে বলবা যে ট্যাক্সের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, ওনারা ট্যাক্স দিচ্ছে কিনা, 3 নাম্বার করা আছে কিনা, বা ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। সো ব্যাংকে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট হইলে হয় না, সাধারণত সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট রাখতে হয়। সো তোমরা যখন একদম প্ল্যান করে ফেলবা, ফিক্স করে ফেলবা যে বিদেশে যেতে চাচ্ছ, তখন তোমাদের অভিভাবকদেরকে এগুলো জানাতে হবে।